2026 সালের এপ্রিল মাস নাগাদ বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, এমন খবর আজকে বিবিসি বাংলার পাতায় দেখা গেছে। এবং বিবিসি বাংলা বলছে 26 এপ্রিলে হতে পারে নির্বাচন। মানব জমিনের প্রধান শিরোনাম 26 এপ্রিলে হতে পারে নির্বাচন। এই প্রতিবেদনটিকে কোট করে বিবিসি বাংলা বলছে, আগামী বছরের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তবে সরকারি ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এপ্রিলের আগে নির্বাচন সম্ভব নয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ। ফেব্রুয়ারি মার্চে রমজান ও ঈদ থাকায় এ সময় নির্বাচন কঠিন হবে। এই যে তথ্যগুলো দিয়ে যে ধরনের নির্বাচনের আগাম একটা সময়সূচির কথা বলা হচ্ছে, আপনারা দেখছেন যে রাজনীতির মাঠে বিএনপি সহ অন্যান্য যে দলগুলো এখন সক্রিয় রয়েছে তারা কিন্তু আগামীকালে নির্বাচন চায়। কিন্তু বাংলাদেশে নির্বাচনের কেবল দিনক্ষণ ঠিক করার চাইতেও কিন্তু এখন আনুষ্ঠানিকতাটা একটা বড় বিষয় রয়েছে। আমরা যদি সংস্কারের বিষয়টিকে একটু পাশে রেখেও চিন্তা করি, তাহলে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি 3 থেকে 4 মাস কিংবা 6 মাস সময় তো লাগবেই। এখন বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা উদ্বেগ দেখা দিয়েছে যে ইউনূস সরকার মনে হয় নির্বাচন দেবেন না। ইউনূস সরকার মনে হয় ক্ষমতা আঁকড়ে ধরে থাকবেন আরো 3 থেকে 5 বছর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু একতরফা তারা বলছেন যে ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই, কারণ দেশের সংস্কার এবং দুর্নীতির যে দীর্ঘদিনের যে একটি চর্চা বাংলাদেশে হয়েছে, সেই দুর্নীতিকে পুরোপুরি একটা সমতার জায়গা, অর্থাৎ দুর্নীতি মুক্ত বাংলাদেশে নিয়ে আসার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা পর্যন্ত নির্বাচনটি না দেওয়ার কথা কিন্তু সাধারণ ছাত্র জনতা সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে। কেবল বিএনপি এবং জামাত এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টিও নির্বাচনের ব্যাপারে আপোষহীন। তারা বলছেন যে ঈদের পরে প্রয়োজনে রাজপথে আবার নামা হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাজপথে নেমে আসলে এই রাজনৈতিক দলগুলো কতটুকু সুবিধা নিতে পারবেন, কিংবা মাঠে নেমে তারা আসলে নির্বাচন দিয়ে কতদিন থাকতে পারবেন, সেটিও একটি বিষয় কিন্তু রয়েছে। কারণ রাজনৈতিক টানাপোড়েনের জায়গায় আমি যদি একটু এইভাবে বলি যে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে অনেকটাই আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে তাদের রাজনৈতিক কার্যক্রম, ফলে তারা স্বাভাবিকভাবেই চাইছে যে একটি নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক, এবং ক্ষমতা আসার পরে তাদের সাথে নানা ধরনের হিসেব নিকেশ করে আবারও যদি ক্ষমতায় ফিরে আসা যায়। তো সেই অবস্থায় আসলে তাহলে এই জুলাই আন্দোলন, ছাত্র জনতার এত ত্যাগ এবং এই যে নানা ধরনের সমীকরণের মধ্য দিয়ে বাংলাদেশ গত 7 থেকে 8 মাস সময় পেরিয়ে এলো, তাহলে লাভটা কি দাঁড়ালো? তো সেই আশঙ্কা থেকেই আসলে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে তথা অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা পূর্ণাঙ্গ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসতে চান, যেখানে আসলে সরকার কেবল নামে সরকার থাকবে না, সরকার হবে গণমানুষের সরকার। এবং সেটিকে মাথায় রেখেই যে ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সংস্কারটা প্রয়োজন, সেই সংস্কারের পথে আগাচ্ছে। এখন সেই সংস্কার হতে কতদিন লাগবে, সেই সংস্কার হচ্ছে বলে আরো কত সময় নেবে ইউনূস সরকার, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যে আসলে এই সংস্কারের প্রক্রিয়াটা যত বেশি দীর্ঘ হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তত বেশি ক্ষমতায় যাবার একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আগ্রহ আরো যেন প্রবল হয়ে উঠবে। সেই বাস্তবতায় আসলে নির্বাচনের কোনো বিকল্প তো অবশ্যই নেই, নির্বাচন হতেই হবে। কিন্তু যে সংস্কার এবং যে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, সেটিকে আমার মনে হয় যত দ্রুততম সময়ের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসাটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই রেকর্ডটি শেষ করার আগে একটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন বলছে যে বাংলাদেশের বাইরে বিদেশে যেসব আমাদের নতুন প্রজন্ম রয়েছে, যাদের বয়স আসলে 18 বছরের নিচে, অর্থাৎ 16 থেকে 18 বছরের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাদের নাম,
হালনাগাদ করার একটা প্রক্রিয়া খুব সহসা শুরু করতে যাচ্ছেন তারা। অর্থাৎ 18 বছরের নিচে যারা রয়েছেন তাদেরকেও এই বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্যে এক ধরনের উদ্যোগ শুরু হচ্ছে। ফলে বিশ্বের 80টিরও বেশি দেশে যেখানে বাংলাদেশের এই সেবাগুলো রয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্থাৎ দূতাবাসগুলোর মাধ্যমে সরকার এই প্রক্রিয়াটিকে যত দ্রুত সম্ভব তারা সচল করবেন, শুরু করবেন বলে শোনা গেছে। ফলে ভোটারদের সংখ্যা বিদেশে যারা রয়েছেন তাদের আরও বাড়বে এবং নতুন প্রজন্ম বাংলাদেশের এই নতুন বাংলাদেশে অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে।